তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে। তো আমাকে তোমরা ঠিক আছে একটা কোশ্চেনের উত্তর দাও। সেটা হচ্ছে, বই আমরা কেন পড়ি? প্রত্যেকেই আমরা বই কেন পড়ি? তোমাদের যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি বলছি কেন আমরা বই পড়ি। কারণ কেন জানো? বই আমরা পড়ি, ঠিক আছে, ইতিহাসে কোনটা ঘটে গেছে, ঠিক আছে, সেটা সম্বন্ধে আমরা জানার জন্যে আমরা বই পড়ি। কারণ অতীতের ঘটনা না জানলে আমরা বর্তমানে কোনো কিছু কাজ করতে পারবো না। ঠিক আছে, যেমন ধরো যেমন ধরো আগে কম্পিউটার বেরিয়েছিল, এখন কি বেরাচ্ছে? এআই, রোবট বেরাচ্ছে। মানে কম্পিউটারের থেকে অনেকটা উন্নতর দিকে এগোচ্ছে। দেখো, কম্পিউটার আগে বেরিয়েছিল, ঠিক আছে, এটা অতীত হয়ে গেছে, এবং বর্তমানে আছে এআই। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, কম্পিউটার না থাকলে আমাদের এআই বেরাতো না। ঠিক আছে, ঠিক আছে, কম্পিউটার আগে বেরিয়েছিল বলেই আমাদের এআইটা বেরিয়েছে। ঠিক আছে, মানে ধাপের পর ধাপ, এক একটা একটার পর এক একটা ধাপের পর আর একটা ধাপ হবে। ঠিক আছে, তো নতুন আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো না জানলে আমরা নতুন কিছু বার করতে পারবো না। কারণ মানুষ কি চায়? নতুন নতুন জিনিস চাই। ঠিক আছে, মানুষ নতুন নতুন ঘটনা শুনতে চাই। ঠিক আছে, তুমি ইভেন কি তুমি ফেসবুকে দেখবে, ইউটিউবে দেখবে, সবাই নতুন নতুন জিনিস ভিডিও দেখতে চাই। পুরোনো জিনিস, একঘেয়েমি জিনিস, ঠিক আছে, একই ধাঁচের জিনিস, সেগুলো দেখতে চাই না। ঠিক আছে, নতুন নতুন জিনিস দেখতে চাই। নতুন নতুন জিনিস দেখতে চাই, ঠিক আছে, কিন্তু নতুন জিনিসের সাথে মানিয়ে নেওয়াটা কিন্তু অতটা সহজ নয়। হ্যাঁ, মানছি যে আমি নতুন নতুন জিনিস, ঠিক আছে, যেমন ধরো আমাকে নতুন নতুন ভিডিও, মানে শর্ট ভিডিও আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, নতুন নতুন কোয়ালিটির ভিডিও। এখন তো মানুষের মনোযোগ একবারেই কমে গেছে। ঠিক আছে, শর্ট ভিডিও আর যত কম কম সময়ের হবে ততই ভালো। ঠিক আছে, শর্ট ভিডিওতে ওরা সবসময় মেতে থাকে। মানুষের মনোযোগ এখন অনেক কমে গেছে। তো যেটাতে ছিলাম, পড়াশোনা। ঠিক আছে, পড়াশোনা আমরা কেন করি? বই আমরা কেন পড়ি? এটা হচ্ছে, বললাম, পুরোনো জিনিস না জানলে নতুন জিনিস তুমি আবিষ্কার করতে পারবে না, বানাতে পারবে না। তেমনিভাবে বই আমরা এই জন্যই পড়ি, কারণ কোনটা ভালো কোনটা খারাপ এটা বিচার করার জন্য। বই পড়লে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। ঠিক আছে, আমাদের ধরো পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কি আছে, বা ভারতের মধ্যে কোথায় কি আছে, সেটা আমরা বই পড়ে জানতে পারি, এবং সেই তথ্য আমাদের মাথার মধ্যে থাকে। ঠিক আছে, এবং যখন কেউ আমরাকে বলে যে কলকাতার কলকাতা শহরের কলকাতা শহর এবং হাওড়া আহ, শহরের মধ্যেখানে গঙ্গা নদী গেছে, তোমাকে যদি বলে, তুমি বিশ্বাস করবে? অবশ্যই বিশ্বাস করবে, কারণ তুমি এটা পড়েছো অলরেডি বইয়ে। এই জন্য আমরা বই পড়ি, কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার জন্য। এটাকে যমজ শহরও বলা হয়। যমজ শহর কোনগুলোকে বলা হয়? যেগুলোর মধ্যে যে দুটো শহর পাশাপাশি আছে এবং মধ্যেখানে একটা নদী চলে গেছে, ওগুলাকে যমজ শহর বলা হয়। যেমন হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, এর মধ্য দিয়ে একটা নদী চলে গেছে, তার জন্য এটাকে যমজ শহর বলা হয়। ঠিক আছে, তো আমরা বই এজন্যই পড়ি, কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার করার জন্য। বই পড়ার অভ্যাস যদি তোমরা প্রতিদিন 1 ঘন্টা করে করো, অনেকটাই তোমাদের উপকার হবে। ঠিক আছে, তাই তোমরা প্রতিদিন 1 ঘন্টা, অনেক বেশি সময় হয়ে গেল, তোমরা 0.5 ঘন্টা করে পড়ো। এটা অনেক তোমাদের প্র্যাকটিস হবে। বাংলা বই, যে কোনো বই তোমার ইন্টারেস্ট অনুযায়ী। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।
আজকে পর্যন্ত।